আসসালামু আলাইকুম দর্শক। যারা কোনো রকম পুলি পিঠার ডিজাইন দিতে পারেন না, শুধুমাত্র রুটিটা বেলতে পারবেন, তাদের জন্য আজকে একেবারে সহজ পদ্ধতিতে একটা ভাপা পুলির পিঠার রেসিপি শেয়ার করব। প্রথম আমি নারকেলের পুরটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। এর ভেতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ মতো। আপনারা চাইলে গুড় এবং চিনি দুটো একসাথে করেও দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এখন চুলায় তুলে দিয়ে জালটা ধরিয়ে দেব এবং নাড়াচাড়া করে পুরোটা তৈরি করে নেব। গুড়টা গলে গিয়ে কিছুটা লিকুইড ভাব হবে, সেটা শুকিয়ে যাওয়ার পর আমাদের পুরটা তৈরি হবে। যখন গুড়টা অনেকটাই গলে গিয়েছে তখন কিন্তু নারকেলের পুরের কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চীনাবাদাম, ভেজে নেওয়া ছিল সেটা আধা ভাঙা করে নিয়েছি। আর ভাজা তিল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তিল এবং বাদাম দুটোই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন। আর যারা নারকেলই পছন্দ করেন তারা শুধু নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে বাদাম ভাজা দিলে বেশি খেতে ভালো হয়। বাদাম এবং তিলের জন্য এই পুরের ভেতর আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পুরটা যখন শুকনো শুকনো হয়ে কিছুটা দলা পাকিয়ে আসবে, চামচের সাথে লেগে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটা এক সাইডে রেখে দেব এবং পিঠার যে ডো সেটা তৈরি করে নেব। চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং এর ভেতর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। লবণ দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেব শুকনা চালের গুঁড়া। 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হয়। পানিটা ফুটে উঠলে 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়েচেড়ে আমি ডোটা তৈরি করে নেব। যখন পানিটা পুরোপুরি এই গুঁড়া টেনে নেবে এবং এই রকম ঝোড়া ঝোড়া হয়ে দলা দলা হয়ে যাবে, তখন চুলাটা আমি নিভিয়ে দেব। নেড়েচেড়ে চুলার উপরে ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য, এতে করে ডোটা আরও বেশি সফট হবে। 5 মিনিট পর ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এই গরম গরম অবস্থায় মথে নেব। যেহেতু ডোটা অনেক বেশি গরম আছে, একটা স্টিলের বাটি দিয়ে মথে নিচ্ছি। পরে যখন হাত দিয়ে ধরার মতো কিছুটা ঠান্ডা হবে, তখন হাত দিয়ে সফট করে মথে নিতে হবে। এই ডোটা গরম গরম অবস্থায় মথে নিলে বেশি সফট হয়। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি লেচি কেটে এবং একটা রুটিবেলা পিড়ি বেলুন নিয়ে নিচ্ছি। আজকে আমি পুলি পিঠা কোনো রকম কঠিন ডিজাইন দেব না, খুবই সহজ একটা ডিজাইন দেব। আপনারা ভিডিও দেখলেই বুঝবেন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা রুটি তৈরি করছি। রুটিটা গোল হতে হবে এমন না, এবড়ো থেবড়ো হলেও হবে, যেহেতু চালের গুঁড়া রুটি কিছুটা এবড়ো থেবড়ো তো হবেই। এখন সাইড দিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে একটা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। রুটিটা নর্মাল রুটির থেকে কিছুটা পুরু হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরোটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে চিকন করে ফাঁকা রাখবো এবং মাঝ বরাবর পুরোটা ছড়িয়ে দেব। এতে করে এই পিঠাটা তৈরি হওয়ার পর প্রতিটা কামড়েই কিন্তু পুরটা পাওয়া যাবে। উপর দিয়ে আরও একটা চারকোনা রুটি আমি বসিয়ে দিচ্ছি এবং কিনারা দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে একটু এরকম চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে খুব সহজ এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সহজ। অনেকে পুলি পিঠা তৈরি করতে গেলে দেখা যায় যে ফেটে যায়, ভেঙে যায়, তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সহজ হবে। ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি, এতে কিছুটা তেল মেখে নিয়েছি। তার উপর একটা পিঠা বসিয়ে দিয়ে ভাপ দিচ্ছি 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এখন এই একটা প্লেট এর উপরে দিয়ে আমি পিঠাটা উপর করে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি এখন একটা পিঠা কেটে পরিবেশন করছি। আপনারা লক্ষ্য করুন এর ভেতরে পুরটাও কত সুন্দর ছড়িয়ে আছে। কামড় দিলেই প্রতিটা কামড়ে কিন্তু পুর পাওয়া যাবে। আমি সবগুলো পিঠা এভাবে ভাপ দিয়ে নিয়েছি এবং কেটে একটা প্লেটে সার্ভ করেছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক বেশি মজার এই সহজ পুলি পিঠা।